নজর রাখবো খবরে প্রতিরক্ষা ক্ষেত্রে আবারও নতুন পালক। প্রতিরক্ষা ক্ষেত্রে আবারও এবার নতুন পালক বলে জানা যাচ্ছে। এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ। নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত হেনেছে প্রলয়। নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত হেনেছে প্রলয়। প্রতিরক্ষা ক্ষেত্রে আবারও নতুন পালক। এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ। নির্ভুলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত হেনেছে প্রলয়। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিনই আপডেট হচ্ছে এবং ডিআরডিও যারা রয়েছেন, ডিআরডিও ছাড়াও যে সমস্ত সংস্থাগুলি রয়েছেন ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যারা গবেষণা করেন বিভিন্ন বিষয় নিয়ে, তারা প্রত্যেক দিনই নতুন কিছু আবিষ্কার করছেন এবং যেগুলি আগামী দিনে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও উন্নততর একটি গ্যাজেট হিসেবে গণ্য হতে পারে, এমনটাই মনে করছেন প্রতিরক্ষা মন্ত্রক। দেখো, সেরকমই এপিজে আব্দুল কালাম দ্বীপ, ওড়িশা উপকূল, সেখান থেকে ডিআরডিওর তরফে আরও একটি নতুন ক্ষেপণাস্ত্র মিসাইল প্রলয়, সেই প্রলয়ের যে সফলভাবে উৎক্ষেপণ, সেই সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে এবং এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজ থেকেই এই সফল উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে। ডিআরডিওর তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, ডিআরডিওর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ন্যূনতম এবং সর্বোচ্চ মারণ ক্ষমতা ও রেঞ্জের উভয়ভাবেই এই মিসাইলের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ডিআরডিওর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ওড়িশার যে উপকূল ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করার পরে সঠিকভাবে নির্ভুল লক্ষ্য ভেদ করেছে এবং যেখানে টার্গেট পয়েন্ট রয়েছে, যে টার্গেট এরিয়া রয়েছে, সেখানেই হিট করেছে এই ক্ষেপণাস্ত্র। খুব উল্লেখযোগ্যভাবে ডিআরডিওর তরফ থেকে তাদের যে বিবৃতি, সেই বিবৃতিতে যে বিষয়টা স্পষ্ট করা হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্র প্রলয়, এই প্রলয় ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ দ্বারা স্থাপিত বিভিন্ন ট্র্যাকিং সেন্সরের সাহায্যে ডেটা কালেক্ট করা হচ্ছে এবং এর মধ্যে ইম্প্যাক্ট পয়েন্টের কাছাকাছি অবস্থিত বেশ কিছু গ্যাজেটসকেও ইনস্টল করা হবে। এবং খুব উল্লেখযোগ্যভাবে এর আগে 26শে জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজে এই প্রলয়ের ট্যাবলো প্রদর্শন করা হয়েছিল এবং সেই ট্যাবলো কার্যত একদম বাস্তব যে ক্ষেত্র প্রতিরক্ষা মন্ত্রকের, সেই ক্ষেত্র প্রতিরক্ষা মন্ত্রকের ক্ষেত্রেও কিন্তু রূপান্তরিত হলো। যেটা বলা হচ্ছে কি এই প্রলয় কিভাবে কাজ করবে। দেখো, যেটা জানানো হচ্ছে ডিআরডিওর তরফ থেকে যে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র 150 থেকে 500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে এবং রকেটটি মোটর দ্বারা চালিত হচ্ছে। একই সাথে দৈর্ঘ্য 9.06 মিটার, ব্যাস 740 মিটার, ওজন প্রায় 6 টনের কাছাকাছি এবং 500 থেকে 1000 কেজি ওজন বহন করতে পারবে এই মিসাইল প্রলয়। একই সাথে 400 থেকে 500 কিমি পর্যন্ত ওয়ারহেড নিক্ষেপ করতে পারবে নির্ভুলভাবে। একই সাথে 1000 কেজি পর্যন্ত ওয়ারহেড বহনে সক্ষম থাকছে এই প্রলয় মিসাইল। তবে এছাড়াও যে তথ্য ডিআরডিওর তরফ থেকে বলা হচ্ছে, ডিআরডিওর যে বিষয়গুলিকে জানাচ্ছেন যে শুধুমাত্র যে ইন্টিগ্রেটেড যে সমস্ত ডিভাইসগুলোকে ইনস্টল করা হয়েছে তা নয়, এর মধ্যে বেশ কিছু দেশীয় প্রযুক্তি রয়েছে যা আগামী দিনে সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন হোক, বায়ুসেনার ক্ষেত্রে হোক বা যুদ্ধ নৌসেনার ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে এই প্রলয় মিসাইল কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং অত্যন্ত কম পরিসর থেকে এটিকে লঞ্চ করা যাবে, সেটা যুদ্ধজাহাজ হোক বা ভূপৃষ্ঠ হোক, যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যেতে পারে। এবং সবথেকে যেটা আসার কথা, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ডিআরডিওর তরফ থেকে উল্লেখ করা হয়েছে যে লাইট ওয়েট মিসাইলের ক্ষেত্রে এটা একটা অন্যতম আবিষ্কার বলা যেতে পারে ডিআরডিওর। এবং যে টেস্ট করা হয়েছে গত 28 তারিখ এবং 29 তারিখ, দুদিন ধরে ওড়িশার এই এপিজে আব্দুল কালাম দ্বীপ অঞ্চল থেকে, সেই পরীক্ষায় কিন্তু সফলভাবে উৎক্ষেপণ করেছে এই মিসাইল প্রলয়। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। প্রতিরক্ষা ক্ষেত্রে আবারও নতুন পালক কিন্তু, আর এবার সফল উৎক্ষেপণ প্রলয়। এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ।